মাটির বাড়িতে থাকতে চলেছি। আমাদেরকে নিয়ে যাচ্ছি সুইমিং পুল এরিয়ায়। This is the pool view. ঠাকুরবাড়ির মাটন কষা। মাটন কষা ঠাকুরবাড়ির মাটন। অসাধারণ হয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে বুফে। কি কি ব্রেকফাস্টে আছে চলো তোমাদেরকে দেখাই। দারুণ জায়গা আমরা ডিসকভার করেছি। দেখো একদম রোমান্টিক একটা জায়গা। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি একটা উইকেন্ড ট্রিপে। তো তোমাদের সাথে আমি ট্রাভেল ব্লগ শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের প্রোফাইলকে লাইক ফলো করে দিও। তো আজকের ব্লগটা হচ্ছে যারা খুঁজছো যে উইকেন্ড ডেস্টিনেশন, মানে শহরের ব্যস্ততম দিন কাটিয়ে বোর হচ্ছ, দুদিনের জন্য বা একদিনের জন্য বা ডে আউটের জন্য যদি তোমরা একটু মনটাকে চেঞ্জ করতে চাও, তো কলকাতা থেকে খুবই কাছে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে বনবিথি রিসর্ট। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো বা যারা শোনোনি তাদেরকে বলছি, বনবিথি রিসর্ট কলকাতা থেকে সামান্য দূরে। আমি লোকেশন কোথায় কি অ্যাড্রেস সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। অ্যারাউন্ড কত কিলোমিটার হবে? 40 ঘটকপুকুরের ওখানে 35 to 40 কিলোমিটার হবে। আমি পরে দেখে তোমাদেরকে বলছি। তো সেখানে আমরা যাচ্ছি একটা উইকেন্ড ডেস্টিনেশন, দারুণ জায়গা, একটা ভিলেজের গ্রাম্য ছোঁয়াও থাকবে, তার সাথে সুইমিং পুল, আরো অনেক কিছু যেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। খুবই এক্সাইটেড, মানে আমরা অনেক দিন থেকে একটা প্ল্যান করছিলাম যে আমরা এইরকম একটা উইকেন্ড ট্রিপে যাব একদিনের জন্য, নিজেদের গাড়ি নিয়ে। অভি ড্রাইভ করবে। তো এটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে হঠাৎ করে। মানে আজকে সকালবেলায় প্ল্যান হয়েছে, আমরা অনেকদিন থেকেই রুম খুঁজছিলাম, রুম পাচ্ছিলাম না, তো হঠাৎ প্ল্যান হয়েছে। আজকে হলো ফ্রাইডেতে মাপায়ুষ চলে গেছে সকালবেলা স্কুলে। মাপায়ু জানে না যে আমরা আজকে যাচ্ছি, ওকে স্কুলে দিয়ে এসে আমি আর রবি দুজন মিলে কথা বললাম, দিয়ে তারপরে আমরা প্ল্যান করে নিলাম। তো চলো এবার মাপাইকে স্কুল থেকে নিয়ে আসি। আমরা এবার স্কুলের সামনে চলে এসেছি। এবার আমি ভিতরে ঢুকবো আর মাপাইকে সারপ্রাইজ দেবার সাথে সাথে রিয়াকশানটাও তোমাদের দেখাবো। এই দেখো আমাকে দেখতে পেয়ে যখন শুনেছে একদম লাফাতে লাফাতে বল্লে বল্লে করে নামছে। তারপরে গাড়িতে এসে সবটা শুনলো। এই যে দেখো গুগলে গিয়ে লিখলাম বনবিথি রিসর্ট, অ্যাড্রেস হচ্ছে বনবিথি ঘটকপুর রোড অনওয়ার্ড ঘটকপুকুর টু সোনারপুর রোড, গুলগাছি, ওয়েস্ট বেঙ্গল 02743 এবার ডিরেকশন দিচ্ছি। এখন দেখাচ্ছে আমরা কিছুটা আধ ঘন্টা আগে বেরিয়েছি বাড়ি থেকে, বাইপাসে আছি আমরা, এখন রয়েছি বাইপাসে। 51 মিনিটস দেখাচ্ছে, 27 কিলোমিটার, মানে টোটাল হচ্ছে তোমার কলকাতা থেকে ওই 34 কিলোমিটার মতন দেখাচ্ছে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার দূরত্বে, একদম কাছাকাছি একটা সুন্দর ডেস্টিনেশন। চলো আমরা ম্যাপটা অন করি। অভি বলছে চেনে না রাস্তাঘাট, ম্যাপ অন করে যাবে। এই যে দেখো, Turn right onto Bangalore, Kulpi Road, Biswa Bangla Sarani,
Then sharp left onto Anandapur High Road. বিশ্বা বাংলা সারানি। এই দেখো আমরা এইখানে আছি। আচ্ছা ম্যাপ ছাড়া তুমি যেতে পারবে? চিন্তা করো না ম্যাপ ছাড়া। আমরা তো গেছিলাম তো একবার টাকিতে। ধর একবার গেলাম, এমনি রাস্তা আমি চিনি না। ডান দিক বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। ম্যাপ নিয়ে ঘুরি আমি। বাঁ দিককে ডান দিক বলে, ডান দিককে বাঁ দিক বলে এখনো অবধি। এই যে আমরা বেরোচ্ছি ডান দিকে। সিট বেল্টটা পরে নি, দাঁড়াও। ঘুমিয়ে পড়, ভোরবেলা উঠেছে মাপাই। এবারে আসি তোমাদেরকে একটু, এখানে হঠাৎ করে যাচ্ছি তার একটু ছোট্ট করে একটা গল্প বলছি। মানে আমাদের অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল এরকম আমরা আমাদের গাড়ি নিয়ে সামনাসামনি কোথাও একটা একদিনের জন্য বা দুদিনের জন্য যাব। মানে গাড়িটা কেনার পর থেকে আমরা এরকম 3 জন মিলে কোথাও যাইনি, তো সেই জন্য অনেক দিনের ইচ্ছা হচ্ছিল। তো এবার স্যাটারডে সানডে সব বুকিং হয়ে গেছে। আমরা অনেক দিন থেকে খবর নিচ্ছিলাম, ফোন করছিলাম, সব সময় দেখছি যে স্যাটারডে সানডে বুকিং। তো হঠাৎ করে আজকে মানে আজকে হচ্ছে ফ্রাইডে, তো স্যাটারডে সানডে বুকিং হয়ে গেছে। ফ্রাইডেতে সকালবেলা মাপাইকে স্কুলে নিয়ে চলে গেছে অভি, আমি আজকে যাইনি সকালে, অভি দিতে গেছে, তো বাড়িতেই আমি শুয়েছিলাম। তা অভি হইলো এসে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে কি, তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে সব স্যাটারডে সানডে যখন বুকিং পাচ্ছি আমরা ফ্রাইডেটা একবার দেখি, ফোন করে দেখি যে অ্যাভেলেবেল আছে কিনা। তো হঠাৎ করে ফোন করলাম ফ্রাইডেতে, ওরাও বললো যে রুম আছে। মেক মাই ট্রিপে দেখলাম রুম অ্যাভেলেবেল। ব্যাস সঙ্গে সঙ্গে প্ল্যান হলো। মাপাইও জানে না, ও স্কুলে চলে গেছে। আমি ওর ক্লাস টিচারকে মেসেজ করলাম যে আমরা এরকম আউট অফ স্টেশন যাচ্ছি একটা জায়গায়, তো ওকে কি একটু আগে ছাড়া যাবে? তো উনি তখন প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে আমাকে তখন জানালেন যে হ্যাঁ আগে ছাড়া যাবে। তো 1 ঘন্টা আগে ওকে স্কুল থেকে বের করে নিয়ে এলাম, তোমাদেরকে দেখালাম ও কতটা এক্সাইটেড। মানে ওর কাছে পুরো সারপ্রাইজ ছিল ব্যাপারটা, ও তো জানতো না আগে থেকে। ওই দেখো না স্কুলের ড্রেস পরে এখনো যাচ্ছে। আজকে ওদের যদিও অ্যাক্টিভিটি ছিল, সেরকম ক্লাস ছিল, ও আজকে ব্যাগ ফ্রি ডে ছিল। ব্যাগও নেই, আজকে ভালো একটা দিন, স্কুলের ব্যাগ ফ্যাগ নিয়ে এত বই খাতা কিছুই নেই, ব্যাগ ফ্রি ডে ছিল। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমরা যাচ্ছি। আজকে ওসব জামার ঝামেলা, হ্যাঁ ওই ইউনিফর্মটা ঝামেলা, স্কার্ট ফার্ট টপ টপ পরা, টাই পরা, বেল্ট পরা, আজ একদম ক্যাজুয়াল, মানে একদম একদম পারফেক্ট আজকের জন্য, তাই না বল? ওখানে গিয়ে ও শুধু চেঞ্জ করে নেবে। ওকে না প্রথমে ভয় পাই দিয়েছি, মাপাই তোর জন্য না আমি সুইমিং কস্টিউম এনেছি, না আমি তোর ড্রেস এনেছি, না আমি জুতো এনেছি। আর ও তখন বেঁচে হতেই পারে না, হতেই পারে না, তাই না বল? যদি না আনতো তো আমি এটা পরে সুইমিং অ্যালাউ করতো না। এই দেখো আর বানা সায়েন্স সিটি, ডান দিকে ঘটক পুকুর। মাপাই ওইটা দেখিয়ে বলছি, পিছনের অত বড় ওই ধাপাটা দেখিয়ে বলছি ওইটা মামা পাহাড়, মামা পাহাড়। এই মনে হচ্ছে এটা আমরা বাইরে চলে এসেছি, নর্থ বেঙ্গলে। পাহাড় মনে হচ্ছে, দেখো এটা। বাসন্তী হাইওয়েতে আমরা চলে এসেছি ঘটকপুকুর। আমার মনে হচ্ছে এটা ঘটকপুকুর বাজার। একটু লোকজন সব বাজার হাট করছে, ভিড় এই জায়গাটা। তারপর এখান থেকে একটু ফাঁকা জায়গা হবে। এই দেখো বাসের নাম্বারটা যাবে SD3 সোনারপুর ঘটকপুকুর। চলে এসেছি আমরা চলে এসেছি মাপাই বনবিথি রিসর্ট, হোটেল এন্ড রিসর্ট। এই ডান দিকে সেই মনে পড়ছে আমরা বাসে করে এসেছিলাম। আমি তো ওটা লাফাবো। বাদিক তো দেখো, দেখছি অনেক জায়গা। Yes. সাইডে সাইড ডান দিকে। এখানে পার্কিং, এইখানে আমরা থাকবো। এই বাবা আমরা নেমে যাই, ওখানে দেখলে নামতে পারবো না, কাদা ভর্তি। ও দেখে নাও, দেখলে যা যা নামান নামান।
দেখো এখানে আমাদের গাড়ি পার্কিং করেছি, কাদায় কাদা চারিদিকে, বাবা অনেক বড় এরিয়া আছে, অনেক গাড়ি এখানে আর ধরে যাবে। ঠিক আছে আমরা এখন আম পাতা খেতে খেতে চলছি রুমেতে। আমাদের রুম কি দিয়েছে দেখি, চলো তোমাদেরকে দেখাই। চেক ইন টাইম হচ্ছে 11:30, আমরা 1 ঘন্টা লেটে পৌঁছেছি। মাড হাউস কোনটা সেটা? দেখবে আসো, মাটির বাড়িতে থাকতে চলেছে। আমাদের রুম হচ্ছে অপরাজিতা মাড হাউস, মাটির বাড়ি। এই দেখো, এই ঢুকলাম, এই দেখো রুমটা। মাড হাউস, এই হচ্ছে আমাদের রুমের ভিউটা। চলো ছোট্ট করে তোমাদের রুম টুরটা দিয়ে দিই। থেকে ঢুকেই এখানে একটা টি কফির সেট দিয়েছে, যেটা কমপ্লিমেন্টারি। ইলেকট্রিক কেটেল আছে, টি কফির সমস্ত জিনিসপত্র রয়েছে। এটা ওখানে সুইচ বোর্ড, এখানে একটা উইন্ডো, এখানে একটা টিভি, তার নিচে এরকম একটা জায়গা বসার বা ব্যাগ ট্যাগ রাখার। এসি তো আছেই। বেড, বেতের বেড, কাঠের আর বেতের কম্বিনেশনের। এই দেখো বেডটা, ফ্লোরিংটাও পুরো কাঠের। ভাবা যায় খড়ের চাল, মাটির বাড়ি, তার মধ্যে এসি চলছে। ঠিক এই ফিলিংটা নেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। পিছনে কবিগুরুর খুব সুন্দর লেখনী রয়েছে, টেলিকম সার্ভিসও আছে। যা যা একটা সুন্দর হোটেলে থাকার দরকার সেগুলো সবই রয়েছে। ওইখানটার বেডের ঠিক এই দিকটায় একটা সোফা আছে, সোফাটাও খুব সুন্দর কাঠের। একটা টেবিল দিয়ে দিয়েছে, টি টেবিল। এখানে বনবিথির মেনু কার্ড রয়েছে, তোমরা অর্ডার করে খেতে পারো। তাছাড়া বুফে সিস্টেম তো আছেই। পাশে একটা বেতের মোড়া বসার চেয়ার, আর আলমারিটা দেখো, কাবারটা দেখো, কাবারটা পুরো বেতের। তলার একটা স্টোরেজ আছে। পাশে রয়েছে একটা উইন্ডো, যেখান দিয়ে আমাকে দেখা যাচ্ছে। হাই। তলা একটা মিনি ফ্রিজ দিয়েছে, যেটা অফ করা আছে। জলের বোতল দিয়ে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে যা যা থাকার দরকার সবই রয়েছে। রুমের বাইরেটা কি সুন্দর লাগছে দেখো। ওয়ার্ম আলো দেখো। আমরা এই রুমের বাইরে এখানে বসে গেছি, কি সুন্দর। চলো আমরা কি এবার লাঞ্চ করে, লাঞ্চ করে তারপরে আমরা পুলে যাব। আগে পুলটা দেখবো। এই এখানে আছে
এই নাচটা নেচেছিলাম না? সুন্দর না? বৃষ্টি পড়ছে। দেখো কেমন বৃষ্টি পড়ছে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি সুইমিং পুল এরিয়ায়। This is the pool view. এক্ষুনি পুলে নেমে পড়বো। এখানে আমরা এসেছিলাম। যাচ্ছি আমরা সেই রেস্টুরেন্ট এরিয়া বনভোজ। এখানে এসে আমরা শুধু ব্রেকফাস্ট করেছিলাম সেবারে। তোমরা যারা যারা ওই টাকির ব্লগটা দেখোনি, মানে আমরা ফ্যামিলি ট্রিপে এসেছিলাম টাকিতে, তো টাকি যাওয়ার আগে আমরা এই বনবিথিতে এসে শুধু ব্রেকফাস্ট করেছিলাম, আর তখনই বলেছিলাম একদিন এসে এখানে স্টে করব। তো যারা যারা ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখো, ট্রাভেল ব্লগ টাকি ব্লগ দেখে এসো। এটা স্পেশাল তোমার জন্য। স্পেশাল হচ্ছে ঠাকুরবাড়ির মাটন, ঠাকুরবাড়ির মাটন কষা, মাটন কষা ঠাকুরবাড়ির মাটন। অসাধারণ হয়েছে, টেস্ট করার পর বোঝা যাবে কেমন হয়েছে, টেস্ট করে জানাচ্ছি। আর ঝুড়ি আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা দাদা। আর মাপি স্পেশাল, স্পেশাল মিক্স ভেজ আর শাহী পনির। না মাপি তো মাটনও খায়, মানে ওর পনিরটা ভালো লাগে, তাই একটা পনির তো মাস্ট। খাবারের টেস্টটা অসাধারণ। মিক্সড ডাল করেছে একটা, প্রথমে আমরা এখন ডাল দিয়ে খাচ্ছি। ডালের মধ্যে সমস্ত ভেজিটেবলস রয়েছে, কাজু কিশমিশ দেওয়া আছে। মাটনের পিসগুলো অসাধারণ, বলেছি আমরা সলিড খাই, তো সলিড মাংসই আছে। কেন আমরা দুজনেই হাড় চর্বি এসব কিছু খাই না, সলিড মাংস খাই, আর সব সলিড সলিড দেখে দিয়েছে।
মাপাই এখন খাচ্ছে পনির দিয়ে, লাস্টে খাবে মাটন। রসুনটা দেখো, মাই ফেভারিট। মাটনের পিসগুলো একদম সলিড পুরো দেখো, মানে 4 পিস দিয়েছে, 4 পিস দিয়েছে, 4টেই পুরো সলিড। একটা আলু আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রুমে, চেঞ্জ করে তারপরে নামবো সুইমিং পুলে। দেখ, তোর সাথে কথা বলবো না। আরই মাপাই জানো সুইমিং করবে বলে ঠিক মতন খেলো না, পুরোটা খায়নি, কিন্তু পনির খেতে কত ভালোবাসে, সুইমিং করার জন্য ভালো করে খেলো পর্যন্ত না। হ্যাঁ, খড়ের চাল দিয়ে জল পড়ছে। এই দেখো আমরা ঘরে ঢুকছি। এই বাবা, অন্য কারোর ঘরে ঢুকে গেছে। ওইটা আমাদের লতা, এটার নাম কি? লতা। এটা কিরকম সোফাগুলো রাখা আছে বসে, রাত্রিবেলা আরো ভালো লাগবে বলো। আরে এর সামনে এত জাম্পিং এর এটা রয়েছে, ও করছে না, আর অন্য সময় কত লাফালাফি করে। এইটা অপরাজিতা। এই দেখো চালের জল পড়ছে, খড়ের চাল দিয়ে জল পড়ছে। এই আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। ইয়ে, মাপাই যার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে। লাঞ্চটা সেরে সুইমিং পুলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ থাকতে পারবো তাই। এখন মনে 3টে বাজে না? 3টে বাজে, 3টে থেকে 4টে, 2:55। ওই 3টে থেকে 4টে। কোনটা ডিপ কম গো? এটা না, মধ্যে 3 ফিট আছে, ছোট ডিম 5 ফিট আছে। ওইটা কাজে না সি। পাপা মাম, না না তুমি যাও একসাথে, আমি নামবো তো, আমি নামতে পারছি না তো। এখন বাবা আর মেয়ের দুজনের কম্পিটিশন হবে সুইমিংয়ে, আমি ওই জন্য উঠেছি ভিডিও করবো বলে। নাও নাও স্টার্ট। আমার কাছে আসতে হবে, কে আগে আসে আমার কাছে। 1 2 3 স্টার্ট। মাপাই ফার্স্ট। জোরে বৃষ্টি এসে গেছে। মামা নাম, উঠলি কেন? উঠলি কেন? ও রেস্ট নিচ্ছে, রেস্ট নিতে এসছে। কি জোরে বৃষ্টি পড়ছে।
আমরাই আচার খেয়ে ওট 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 কি হ্যাঁ একটা কি ক্যাফে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা এখন ঘুম থেকে উঠেছি 8টা বাজে। আমরা এখন কফি আর পকোড়া অর্ডার দিয়েছি, আমরা এখন খাবো। বানাও কফি দাও। চিকেন 65 খাবো। দূর তোরা কফি বার করছিস 10 ঘন্টা ধরে। আমি খেতে শুরু কর। ব্যাস বলবো কেন? আমাকে 1 কাপ কফি দিয়ে দেওয়ার আগে ব্যাস বলবো? সব রান্না যাই খাচ্ছি তাই খুব ভালো লাগছে, সব রান্নাই ভালো। মামা খুব গরম কিন্তু সাবধানে। রাতের ভিউটা দেখো। गांधी जी की 3 बंदर, मैं कुछ नहीं देखूंगा, मैं कुछ नहीं बोलूंगा और मैं कुछ नहीं सुनूंगा। मम्मी is asking, বলা বা না তো হাঁটবো কি করে? পড়বি যখন বুঝতে পারবি বড় হয়। কিন্তু ঘুম থেকে দেরি হয়ে গেছে, তার জন্য এখানে আলো টালো বন্ধ হয়ে গেছে। একটা সুইমিং করেছি রাত্রি সন্ধ্যে 8টা অবধি এখানে সুইমিং অ্যালাউড আছে। এই জায়গাটা আই থিঙ্ক লাইট টাইট দিয়ে সাজানো থাকে, ওটা বন্ধ হয়ে গেছে। সকালবেলা যত সুন্দর, রাত্রিবেলাও আরও সুন্দর, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এর উপরে আমরা এখন উঠছি। ক্যারামের ঘুঁটি নেই? হ্যাঁ, এখানে ক্যারাম খেলার একটা কি সুন্দর জায়গা, কিন্তু ক্যারামের ঘুঁটিগুলো কই? না না, ওই সিকিউরিটি গো সাইডে রেখে যাচ্ছে, সিকিউরিটি করবে। চা এই জায়গাগুলো দেখো কি সুন্দর। এবার একটা দারুণ জায়গা আমরা ডিসকভার করেছি, দেখো একদম রোমান্টিক একটা জায়গা। ও মাই গড, এই জলটাই কি ওই দিক থেকে দেখছিলাম? এটা অন্য। এই বিল্লিটা আমাদের সাথে আসছে কেন? দেখো এখানে ফিশিং করা যায় আই গেস। কই বোটিং করা যায় বলছি, বোট রয়েছে কই? বোট নেই। ওয়াও, কি দারুণ জায়গা।
সুন্দর জায়গা, জায়গাটা খুব সুন্দর। বৃষ্টির সময় এত দূর আসবো কি করে? আমরা তো শুয়েছি। ছাতা নিয়ে এখানে আসলে বৃষ্টির ওখানে জল পড়তো। দেখো বৃষ্টিকে ডাকো না। এ বৃষ্টি প্লিজ আয়। না হ্যাঁ বৃষ্টির এই জায়গাটা আরো ভালো লাগে। আমরা আবার রুমে বসে এখন ডিনার করছি। ডিনারে আছে টেস্টি টেস্টি কাবাব, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের 10টায় চেক আউট। ব্রেকফাস্টের টাইমিংটা খুবই বাজে, সকাল 8টা থেকে 9:30। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জামা কাপড় পরে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে বুফে। কী কী ব্রেকফাস্টে আছে চলো তোমাদেরকে দেখো। কোন দিকে গো? এই দেখো এখানে যা, তোমরা যা, এখানে সব ম্যাপ দেওয়া আছে দেখো। এদিকে রেস্টুরেন্ট, এদিকে রাধাচূড়া, সন্ধ্যাতারা, পলাশ, নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, কুঞ্জলতা, ঝুমকোলতা, এটা কি পারুললতা, পুষ্পলতা, সিংহলতা, হংসলতা। ওয়েদারটা আরো সকালবেলা ভালো লাগছে। এই দেখো এখানে রাত্রিবেলা এসেছিলাম। এই জায়গাটা অসম সুন্দর। তুমি একটা স্যান্ডউইচ খেলাম আপাতত, আর পাপানে তো ফিশ কচুরি আর আলু সবজি আমার করে নিয়েছে, করে নিয়েছে খাবার না। দেখ আমি এখানে বসি। এইরকম আনলি কেন? বাকিতে আনলি? ঠিক আছে ঠিক আছে। ও মা রে, বলো আমার জানে না, আমার জানে না। দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। আমি এখন কাছে ডিম সেদ্ধ, এরপরে আবার ডিমের পোচাটা দেবো। আর একটু পরে হলে ভালো হতো, বড্ড তাড়াতাড়ি ব্রেকফাস্টের টাইম হতো, এখনো ওটা খিদে পাইনি। কাল থেকে আমি যখনই খাচ্ছি একবারও খিদে পাইনি। চলো চেক
আউটের সময় হয়ে গেছে। এখন এরা দুজনে সুইমিং পুলে নেমেছে, আজকে আমি আর নামিনি কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। মাপাই রিকোয়েস্ট করলো, মাম্মাম প্লিজ প্লিজ আমাকে একবার নামতে দাও পুলে, তাই জন্য মাম্মাম আবার নেমেছে। আমরা এখন গুড বাই বলে বেরিয়ে যাচ্ছি। মাম্মামের খুব মন খারাপ, মাম্মাম আর আমার দুজনেরই খুব মন খারাপ, আমাদের বাড়ি যেতে ভালো লাগছে না, তাই তো মাম্মা? কি করব, আজকের দিনটাও থাকার ইচ্ছা ছিল, বাট স্যাটারডেতে কোনো রুমই নেই। রুম থাকলে আজকের দিনটা থেকেই যেতাম, কালকে সানডে ছিল, কালকে বাড়ি যেতাম, বাট আফসোস কোনো রুম নেই। টাটা বলে তো বেরিয়ে গেলাম, কিন্তু বেরানোর পর কে জানে যে আমাদের জন্য একটা কেলেঙ্কারি কাণ্ড ওয়েট করছে। বেরিয়ে জানতে পারলাম যেখানে গাড়ি রাখা ছিল সারা রাত, সেখানে হঠাৎ অভি গাড়ি চালাতে গিয়ে দেখছে গাড়ির চাকা পুরো পাংচার। এখন এখানে গাড়িটা কোথায় সারাবে, চাকা কি করে পাল্টাবে, এই নিয়ে মাথায় হাত। প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন ওয়েট করার পরে ওরা ব্যবস্থা করে দিল। ওরা অনেক হেল্প করেছে। তো অভি বললো তোমরা দুজনে ভেতরে গিয়ে বসো। তো আমরা ভেতরে এসে পার্কে একটু মাপায়ের সাথে মজা করছিলাম, ততক্ষণে ওরা গাড়ির চাকাটা পাল্টে দিল। একটা এক্সট্রা টায়ার ছিল গাড়ির মধ্যে, ওরা হেল্প করলো। তারপরে আমরা বেরোলাম। তো অনেকক্ষণ ধরে আমরা খুব চিন্তা করছিলাম যে কি করব না করব, টায়ারটা এরকম পাংচার হয়ে গেল হঠাৎ করে, যাই না কিভাবে রাত্রিবেলা হয়েছে, বা আমরাই হয়তো আসার সময় কোনো কারণে ও পেরেক ঢুকিয়ে নিয়ে এসছে। পেরেক আমি ইচ্ছে করে ঢুকিয়েছি, কি করে হলো তা? ওরা কিন্তু অনেক হেল্প করেছে, বলো? ওরা সত্যি অনেক হেল্প করেছে। ওরা না থাকলে খুবই অসুবিধা, মানে আমি চাকাটা হাতও দিইনি, ওরাই যা করা করে দিয়েছে। আমাদের গাড়িতে একটা এক্সট্রা টায়ার ছিল, সেটা লাগিয়ে দিল, আর সামনেই একটা তোমার হাওয়ার ভরার আর কি একটা বাইকের একটা দোকান ছিল, সেখান থেকে চাকাতে হাওয়া ভরিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি বাড়ি যেতে, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। 1 hour 3 minutes। এখন ম্যাপে দেখাচ্ছে, মাপাই ম্যাপ দেখছে 1 hour 3 minutes। তো সব মিলিয়ে একটা গোটা দিন আমরা খুব মজা করলাম, যেটা অনেক দিন থেকে আমরা ওয়েট করছিলাম যে এরকম একটা দিন আমরা বাড়ির বাইরে কাটাবো বলে। অনেক দিন পর মজা করলাম, খুব মজা করলাম, খুব মজা করলাম। তোমারও হয়তো মজা হয়েছে। মজা হয়েছে তোমার? হ্যাঁ, মজা আবার হবে না? আর পাপু তোর মজা হয়েছে? আজকে ওদেরকে রিকোয়েস্ট করলাম কোনো রুম আছে কিনা, কিন্তু কোনো রুম নেই, তাই আমরা চলে যাচ্ছি। কারণ আজকে আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছিল না, আর একটা দিন থাকতাম, বাট কোনো রুম নেই, তাই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমরা যখনই আসবে বনবিথিতে, উইকেন্ডে যদি আসতে চাও অন্তত 2-3 মাস আগে থেকে বুকিং সারবে, নাহলে কোনো রুম কিন্তু পাবে না। সব শনি রবিবারগুলো বুকিং থাকে। আর এত ডিমান্ড, এত সুন্দর একটা রিসর্ট। না খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা তো এবার ঠিক করেছি যে বছরে একবার করে আমরা এই বনবিথিতেই আসবো, তাই না? একটা কথা, সেটা হচ্ছে এখানকার যেমন অ্যাম্বিয়েন্স তো সুন্দরই সব মিলে, কিন্তু ফুড কোয়ালিটিও কিন্তু খুব ভালো। যাই খাবার আসছি অর্ডার করছি, খুবই ভালো ফুডের কোয়ালিটি, খুব সুন্দর। আর প্রাইসও কিন্তু খুব বেশি নয়, মানে যেমন একটা স্ট্যান্ডার্ড প্রাইস হওয়া উচিত সেরকমই প্রাইস খাবারের, খুব ভালো খাবার। মাটনটা খেতে বলো, সব থেকে কাল থেকে যত খাবার আমরা খেয়েছি, ঠাকুরবাড়ির ওই মাটন, ওটা এখনো মানে মুখে লেগে রয়েছে। অসাধারণ মটন হয়েছিল, অসাধারণ, মুখে লেগে আছে। আর তুমি যেরকম ধরনের পিস চাইবে, তুমি আগে থেকে তুমি বলে দেবে, সেই ধরনের পিসই তোমাকে দেবে। হ্যাঁ, কালকে তো তোমাদের সাথে শেয়ার করছিলাম ওটা, যে আমরা একদম সলিড পিস খাই, ও খায় না আমিও খাই না, কোনো চর্বি না, কোনো হাড় না। জানি তোমরা শুনলে হাসবে, মাটনের সবাই ওইগুলোই ভালোবাসে, কিন্তু আমরা চিকেন বলো মাটন বলো, আমরা হাড় চর্বি কোনো কিছু খাই না, আমরা শুধু সলিড পিস খাই। তো আমরা বলে দিয়েছিলাম আমাদের 4 পিসই দিয়েছে, 4 পিসে একদম এরকম বড় বড় সলিড পিস, একটা আলু। আমার আবার খেতে ইচ্ছা করছে ভাতের সাথে, আর একটা বড় রসুন, গোটা রসুন। আচ্ছা, এবার থেকে যখন আমি মাটন করব তোমার জন্য ওরকম বড় বড় রসুন দিয়ে দেবো। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি, দেখো দুদিকে সুন্দর রাস্তা, আর বাসন্তী হাইওয়েটা তো খুবই সুন্দর, মানে একদম স্মুথ, একদম বাটারি রোড, একদম দারুণ লাগছে। এরকম একটা লং ড্রাইভের আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল। তো অনেক বছর হলো আমরা এই গাড়ি কিনেছি, কিন্তু এরকম একা আমরা এত দূরে
গাড়ি নিয়ে কোনোদিনও আসিনি, মানে যখনই গাড়ি নিয়ে গেছি কেউ না কেউ আমাদের সাথে ছিল বা সামনাসামনি গেছি। এতটা লং ড্রাইভ এসে এরকম কোনো একটা রিসর্ট এরকম থাকা, এটা আমাদের একটা উইশ লিস্টে ছিল, তো সেটার ফুলফিল হয়েছে, খুব মজা হলো। গুগলে গিয়ে বনবিথী রিসর্ট সার্চ করবে ঘটকপুকুর, আর যদি তোমাদের ফোন নাম্বার লাগে আমি সব এমনিতেই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স চেক করে নিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, হ্যাপি উইকেন্ড, টাটা, বাই বাই করে না, বাবা বাই বাই বাই। বাই বাই।